বন্ধু বানাইবা তো কাকে বানাইবা বুঝে শুনে বানাইবা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করলেন, 2 নম্বর প্রশ্ন, সন্তান কখন বাবার সুরত হবে, কখন মায়ের সুরত হয়? মনে আছে কথাটা? এক কথার থেকে কোথায় কোথায় চলে যাইতেছি কোনো খবর নেই, কই গেলাম না। আল্লাহ রাসূল উত্তর দিতেছে, বুখারী শরীফের কিতাবুল জিহাদে হাদিসটা আসছে সরাসরি। রাসূল বলতেছেন, দেখো কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালারা যখন জান্নাতে যাবে, জান্নাত কত বড় জান্নাত! আজকে তেলাওয়াত করতেছিলাম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা। কত বড় জান্নাত! আজকে তেলাওয়াত করতেছিলাম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, এই ঈমানদাররা জান্নাতের দিকে দৌড়াও। এই যে আমরা এই যে দৌড়াইতেছেন জান্নাতের দিকে, আরামের বিছানাটাকে ছাইরা কোরআনের কথা শোনার জন্য নেককারদের সাথে বসে আছেন, যে এটা জান্নাতের দিকে দৌড়ানো হইতেছে। নামাজের সময় সকালবেলা কত কষ্ট, শীতের মধ্যে মসজিদে দৌড়াইয়া যায়, অজু করতেছে, কোন দিকে দৌড়াইতেছি? জান্নাতের দিকে। রমজান আসতেছে, এত বড় দিন, জোহরের পরে বিকাল হলে পিপাসায় কলিজাটা ফেটে যায়, ঠিক না ব্যাঠিক বলেন? জানটা বাইরিয়ে যেতে চায়, পানি খেতে মনে চায়, কিন্তু আল্লাহ তোমার ভয়ে ইচ্ছা করে এক ডুব পানিও কেউ খায় না। ঘড়ির দিকে বারবার দেখে কতক্ষণ সময় বাকি আছে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ রাসূল হাদিসে বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। এই জন্য রাহমাতে দু আলম বলতেছে, রোজাদার তোমার জন্য 2টা খুশির খবর। একটা হলো যখন তুমি সারাদিন রোজা রাখা যখন ইফতারি করো, সারাটা দিন রোজাটা রাখতে পারছি, আমার রোজাটা মাঝখানে ভাঙে নাই, এমন কোনো অসুস্থতা হয় নাই, এমন কোনো জটিল সমস্যা হয় নাই রোজাটা আমার ভাঙতে হইতো। তো রোজাটা শেষ করতে পারলে মনের মধ্যে একটা খুশি আসে, আসে না? এই খুশি হিয়া যখন ইফতারিটা সামনে আসে, মাশাআল্লাহ শরবতটা খাওয়ার পরে দিলটা ঠান্ডা হয়ে যায়, একটা আনন্দ লাগে। এই ইফতারিটা করলাম যে আমি বোঝদারের মতো নয়, রোজা রাখে ইফতার করছি, বড় খুশি লাগে, লাগে না? আল্লাহ রসুল বলেন, এটা তো একটা খুশি। 2 নম্বর খুশিটা হবে যেদিন তুমি এই রোজার বিনিময়ে আল্লাহর সাথে মোলাকাত করবা। তোমাকে জান্নাতের মধ্যে বসাইয়া যখন বিভিন্ন রকমের ফল ফ্রুট দিবে, আর তখন তুমি কতই মজার, কত আনন্দ হবে। আল্লাহ পাকের সাথে মোলাকাত হবে আর আল্লাহর দিদার নসিব হবে, তখন তুমি কতই না আনন্দে থাকবা। জান্নাত, সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য মনে সবাই চায়, কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। এটার একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, আরজ, তৌল। এখানে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতের মধ্যে তার প্রস্থটা বলছে। আছে না আমাদের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ? দৈর্ঘ্যটা হলো লম্বা, প্রস্থ হলো পাশে। আল্লাহ কোরআনে বলতেছেন, কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জান্নাতটা কত বড়। এইটার লম্বাটা তোমাদের কাছে রাখলাম, তোমরাই কিয়াস করে কইও যে লম্বা কত বড় হইতে পারে। শুধু আমি পাশের কথাটা বলি, পাশ কতটুকু? 7 আসমানকে একসাথে মিলাইলে, 7 জমিনকে একসাথে মিলাইলে যত বড় হইব, আমার জান্নাতের চৌড়াইটা এত বড়। লম্বা কত বড় তোমরা বলো। কত বড় জান্নাত! কোরআন বলতেছি বাবা, আমি বলি না। কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কয়টা? কয়টা আসমান? জমিন, এগুলাকে একটার সাথে একটা মিলান, একটার সাথে একটা মিলাবার পরে এই যত লম্বা হবে, এটা মাত্র হলো এটার পাশ, জান্নাতের পাশ। আল্লাহু আকবার, কত বড় জান্নাত! এবং এই জান্নাত নাকি একজন আদনা বেহেশতিকে দিবে। সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাসের জান্নাতের জন্য আরো বড়। হাদিস আছে, এগুলি বললে সময় অনেক কথা। আল্লাহ পাক কত বড় জান্নাত রাখছেন, বিশ্বাস আছে না বাবা? ইয়াকিন আছে না? ওই জান্নাতের দিকে দৌড়াইতে বলছে আল্লাহ পাক। বলে এগুলি আমি নেককারের জন্য, মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য তৈরি করে রাখছি। তোমরা তৈরি হও, আসো, জান্নাত পাবে। जन्नत इसलिए मतलब है कि दारुल लका है मकामुर রেজা है। আল্লাহ তোমার কাছে জান্নাত কেন চাই? জান্নাত এই জন্য চাই, জান্নাতের মধ্যে গেলে তোমার মাওলার দিদার মিলবে। হ্যাঁ, আল্লাহ পাকের দিদার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেন।
সব কষ্ট সেদিন ভুলে যাব। এই যে কষ্ট করে শীতে বসে আছি সব ভুলে যাব যেদিন আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলে, শোনো, জান্নাতের মধ্যে একটা বিশাল মাছের কলিজাটা, এগুলা দিয়া সর্বপ্রথম সব জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। তাহলে মাছটা কত বড়, এটার কলিজাটা কত বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ পাকের কুদরতের কথা শুনে এই যে সুবহানাল্লাহ বলতেছেন, বুখারী শরীফের মধ্যে 13 পারার শেষে 12 পারার প্রথম দিয়ে আছে আল্লাহর হাবিবের সাথে। তিনি বলেন, উম্মত, তোমরা এই যে সুবহানাল্লাহ বলতেছো, এটা সওয়াব কত জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বলে, তোমাদের জন্য ওই জান্নাতটা দেওয়া হবে যে জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছের ছায়াটা একটা তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না। এগুলি আগে কিচ্ছা মনে করতাম, যখন হাদিস পড়াইতে বসলে এগুলি দেখি আজীব হালাত, কঠিন কঠিন অবস্থা, এত সুন্দর সুন্দর জিনিসগুলি হাদিসের মধ্যে সামনে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একই আর বিশ্বাস রাখি, তো সেই মাছ কত বড়, এটার কলিজা কত বড়। 2 নম্বর প্রশ্নটা বলতে যায় বাবা, তখন আল্লাহ রাসূল বলেন, দেখেন সন্তান, ওই যে যেখানে আমি এতিম বলতে গেছিলাম, এতিমের ব্যাখ্যা বলতে যা চলে আসছি এখানে, আবার এখানে ফিনিশিং দিতে যাইয়া অনেক সময়। মা বাবা সন্তান বাবার সুরত হয় যখন মা বাবার, এটা কুদরতের মধ্যে আল্লাহ পাক জানে। যখন দুনিয়ার মধ্যে সন্তান আমরা আসি, আসার পরে তখন বুঝতে পারি। একজন বলে, এ তো এর বাবার মতো হয়েছে, কেউ কেউ বলে ও তোর মায়ের মতো হয়েছে, বলে কি বলে না। আমরা দুনিয়াতে আসার পরে বুঝছি, আর আল্লাহ পাক বলে আমি আগের থেকে জানি। মা বাবার মিলনের মধ্যে যে বীর্যটা দ্বারা আমরা দুনিয়াতে সন্তান হিসাবে আসব, সেই সময় বাবার বীর্যটা যখন আগে বাইর করে আল্লাহ পাক বলেন, যখন আমি চাই যে এই সন্তানটাকে তার বাবার সুরত বানাবো, তখন বাবার বীর্যটাকে আমি মায়ের বীর্যর আগে দিয়া, মায়ের বীর্যর উপরে দিয়া এটাকে আমি লেপ দিই। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কি কাম করেন বসে বসে। বাবার বীর্যটা যাইয়া মায়ের বীর্যের উপরে যাইয়া বের হওয়ার পরে মিম্বাইনি সুলবি ওয়াত তারাইব, এটার উপরে যখন প্রলেপ দিয়া মায়ের বীর্যটাকে ভিতরে ঢুকাইয়া ফেলে, তখন এই সন্তানটা বাবার সুরত হয়। আল্লাহ পাক বলেন, যখন আমি আবার তাকে তার মায়ের সুরত বানাইতে চাই, তখন বাবার বীর্যটা আগে বাইর না করা, মায়ের বীর্য আগে বের করা, এটার সাথে বাবার বীর্যটাকে ঢেকে দেই, তখন এই সন্তানটা দুনিয়ার মধ্যে মায়ের সুরতে আসে। আমরা তো বুঝেই পাই না কিছু। আল্লাহ পাক কি কাজ করতেছে সেখানে, ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, ফেরেশতা নিযুক্ত করে রাখছেন সেখানে, ফেরেশতার মাধ্যমে। আহা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। আছে শরীরের মধ্যে মাটি দেখা যায়? আছে। আল্লাহ পাক বলে তো মাটি দিয়ে বানাইছে। মাটি দেখা যায় না কেন? এখন আল্লাহ পাক বলে, যখন সন্তান বানাবার সিদ্ধান্ত আমি নেই, তখন একজন ফেরেশতাকে, সে যেইখানে মরবে, তার দাফন হবে, ওই জায়গার থেকে একটু মাটি বীর্যের সাথে মায়ের রেহেমে মিশিয়ে দেওয়া হয়। কি আজীব হালাত। কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ, তুমি কত বড় শক্তি রাখো। এই জন্য সেখানে কিছু বীর্য মিলিয়ে দেয়, যার কারণে বলে, দুসি আদমি রা কাশাদে জোরে জোর একে খাব দানা দিগার খাক গো। 2টা জিনিস মানুষের নির্ধারণ করা, মরার পরে সে যেখানে দাফন হবে এটা তার ওই বীর্যের সাথে, মাটির সাথে মিশ্রিত। এই জন্য যেখানে তার মৃত্যু, সৌদি আরব হলে সৌদি আরবে, আফ্রিকা হলে আফ্রিকা, চীন হলে চীন, সেইখানে আল্লাহ পৌঁছাইয়া সেইখানে মওত দিবে। হয় কি হয় না? 2 নম্বর হলো তার একটা দানা রিজিক, যেখানে লেখা রাখছে সফর কইরা, কষ্ট কইরা, চড়াও উতরাও পার হইয়া সেখানে যাইয়া পৌঁছা, ওই দানাটা তার খাওয়া লাগবে। এটা আল্লাহ তরফ থেকে নির্ধারণ করা, কেউ ফিরাইতে পারবে না। এই জন্য মায়ের গর্ভের মধ্যে ওই অবস্থায়, আল্লাহু আকবার, বুখারী শরীফে হাদিস আসছেন, যখন সন্তানটা মায়ের গর্ভে আসার জন্য যখন দুনিয়াতে আসবে, তখন তার জন্য 4টা কথা লিখে দেওয়া হয়, তাকদীরের মধ্যে লিখে দেওয়া হয়। এটা পরিপূর্ণ দুনিয়ার মধ্যে আসার পরে একটার পর একটা ফলবে। 1 নম্বর হলো সেই লোকটা কতদিন হায়াত পাবে, আমি দুনিয়াতে এসে কতদিন বাঁচবো, এটা লেখা দিছে ওই মায়ের গর্ভে যতদিন, 3, 40, 120 দিন যাওয়ার পরে কোন জায়গায় মৃত্যুটা হবে।
3 নম্বর, আমার রিজিক দুনিয়ার মধ্যে কি হবে। 4 নম্বর, শাকিয়ুন আম সাঈদ, এই লোকটা মুসলমান হবে, ইমানদার হবে না জাহান্নামী হবে। সুবহানাল্লাহ। এই 4টা কথা লেখা। এই জন্য বলা হয় তকদির পরিবর্তন করা যাবে না, এটা ওই দুনিয়াতে আপনি আমি আসার আগে লেখা। সেই অনুযায়ী এখন আমার কাজ চলতে থাকবে, আপনার কাজ চলতে থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য বলতেছিলাম যে যেহেতু মার আগে বাবা, বাবার কথাটা আল্লাহ পাক এই জন্য শরীয়তের মধ্যে দুনিয়ার মধ্যে এখন দুনিয়া, এই যে আমরা কথা বলতেছি রসুলের উপরে দুরূদ ও সালাম পড়তেছি, আমার বাবার নাম ধরে রসুলের কাছে সওয়াবগুলি পৌঁছানো হয়। কিয়ামতের ময়দানে যখন ডাক দেবে তখন বাবার নাম ধরে ডাক দিবেন, মায়ের নাম না। তাতে বোঝা যাচ্ছে সমস্ত জায়গার মধ্যে বাবার কর্তৃত্ব। এই জন্য দুনিয়ার মধ্যে শরীয়তে মাসালা আছে। ওই দিনে তাফসীরে দেখতেছিলাম যে একটা সন্তান মারা যাওয়ার পরে তার ভরণ পোষণের দায়িত্ব, মা চলে গেলে, তালাক হয়ে গেলে বাবার উপরে তার ভরণ পোষণের দায়িত্ব। সব দায়িত্ব কার উপরে? বাবার। এই জন্য বাপ মারা গেলে সন্তানকে এতিম বলা হয়, মা মারা গেলে এতিম বলা হয় না। বুঝছেন কথাটা? বন্ধু বানাইবা তো কাকে বানাইবা? বুঝে শুনে বানাইবা। নেককারদের সাথে থাকো, নেককারদের সাথী হও, নেককারকে বন্ধু বানাও, সে টাইনে একদিন তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে।